বাংলাদেশের হাইওয়ে যদি হয় এরকম, তাহলে লোকাল রাস্তার কি হবে আমার মাথায় ধরে না। মানে সো হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। সো বাই দ্য ওয়ে, আজকে যাচ্ছি কালামপুর। ব্লগটা কিন্তু অনেক বড় হবে, এটা আমার ইউটিউবে যাবে, আর ফেসবুকের জন্য অবশ্য এত বড় ভিডিও বানাই না আমি। সো মিটারে দেখতে পাচ্ছেন যে 2 দাগ ফুল আছে মাত্র। তো হাইওয়েতে উঠে গেলাম, আমার বাড়ির সাথেই হাইওয়ে, পাশেই। সো হাইওয়েতে ওঠা মাত্রই দেখি যে লোকাল বাস পুরাই মানে দৌড়াত্ম লোকাল বাসের, এখানে সেখানে থামায়। আজকে তো সেলফি রাস্তা থামায় তারপর প্যাসেঞ্জার উঠাইতেছে, দেখছেন হাতে নাতে প্রমাণ। সামনে কিন্তু ওদের পুরা ফাঁকা। সো কী অবস্থা সবার? অনেকদিন পর একটা লং ভিডিও দিতে যাচ্ছি। সো আজকে একটা জার্নি হবে, তো জার্নির মাঝখানেও একটু থামবো যেহেতু একটা ভিডিও বানাবো। আর বাইকটা অনেক দিন পর বের হলাম, তো সচরাচর আগের মতো আর ড্রাইভ করি না যেহেতু রানে যাই না। আর আমার ইউটিউবের সাবস্ক্রাইবারগুলো দেখলাম যে দিন দিন মাইনাস হচ্ছে। এরা কেন মাইনাস হচ্ছে আমি নিজেও জানি না, হয়তো বা আরও ভালো বাইক আশা করছিল। বাট আমি বলবো যে ওদের ধৈর্য নাই, তার কারণ ধৈর্য থাকলে অবশ্যই ওরা আমার সাথে থাকতো, আমার পাশে থাকতো অ্যান্ড সাপোর্ট দিত। তো আমি ওয়েট করতেছি একমাত্র বাংলাদেশের যেগুলো বড় বড় বাইক হায়ার সিসি ভালো, যেমন R3 ঢোকার জন্য, বা CBR 250 যদি ঢোকে, মানে ওইগুলোর জন্য ওয়েট করতেছি। এই কারণে হয়তো আমি এইটারে কিনছিলাম বিগ বোর করার উদ্দেশ্যেই, বাট পরে অনেক ভেবে চিন্তে দেখলাম। আর রমজানের বাইকটা দেখার পরে বিশেষ করে মানে রানে গেলে হচ্ছে গিয়ে ভাঙা যায় ইঞ্জিন, তো হয়তো হচ্ছে গিয়ে মেকানিক জোড়া তাইলে ঠিক করে ফেলাইব। বাট আমাদের কি হবে ভাই, আমাদের সমস্যা। তো এই কারণে বাইক স্টকই রাখবো, তার কারণে একটা কোম্পানি একটা বাইক বানায় অনেক কিছু বিবেচনার পরে কিন্তু বাইকটা বানায়। সো একটু হাইওয়েতে একটু টানাটানি করবো আজকে। লোকাল বাসের জন্য সব জায়গাতেই সমস্যা। লোকাল বাস অলওয়েজ আশেপাশে থামায়, ওরা কি করে প্যাসেঞ্জার তোলে। এই যে এখন আবার দুইটা সমান তালে যাচ্ছে, দেখছেন সাইড দিতেছে না। ওভার পোলারা টান নাই গাড়িতে, হুদাই কেন তোরা এরকম করস? বাইকটা স্টক বাইকও চালায় মজা, বাট যে বাইকের টর্ক বেশি, মানে ওইগুলো হাতানির পরে এইগুলো আবার চালাইলে মনে হয় যে গাড়ি ভাগে না। আমি যখন সেফ মোটো থেকে শিফট হই আমার এই বাইকে, তো এই বাইকে শিফট হওয়ার পরে হচ্ছে গিয়ে দেখি যে গাড়ি ভাগে না, নষ্ট গাড়ি। খুব টেনশনে পড়ে গেছি, কারণ গাড়ি তো 150 সিসি গাড়ি, আর কত ভাগবে, যেহেতু আগেরটা টর্ক ছিল ভালো। রাস্তার যে অবস্থা, এটা আমাদের রেডিও কলোনি থেকে ফুয়েল নিব, যেহেতু 2 দাগ ফুয়েল আছে। বেশি না, 300 টাকার ফুয়েল ভরবো। আমি বেশি একটা দূরে যাচ্ছি না, কাছেই। আই থিঙ্ক 300 টাকার ফুয়েল বললেই হয়ে যাবে। তো বামে যাব, বামে ইন্ডিকেটারটা দিয়ে নিলাম, বামেই পাম্প। জায়গায় পুলিশের সার্জেন্ট সম্ভবত বাসটা আটকাইছে। বেশি না, 300 টাকার ফুয়েল নেব আমি। 300 টাকার ফুয়েল নিলে আই থিঙ্ক আমার জন্য হয়ে যাবে এনাফ, বেশি ফুয়েলের দরকার নাই। 300 দেন। সামনে আইসা সিরিয়াল ব্লক করে দাঁড়াইছে বোকাচোদার মতো।
তো ফাইনালি আমার ফুয়েলটা নেওয়া শেষ। তো এখন র্যান্ডমলি যাই দিয়ে থাকবো, মাঝ রাস্তায় গিয়ে এক জায়গায় থামবো, বাইকটাও দেখাবো আপনাদেরকে, যেহেতু অনেক দিন ধরে রাইড দিচ্ছি। বাইকটা দেখতেছেন না আপনারা। এই অটোস আবার সিএনজি উঠে গেছে হাইওয়েতে। এই সিএনজি আমাদের সাভারের রাস্তায় চলাচল নিষেধ, সম্ভবত পুলিশ আছে সিএনজিতে। নিষিদ্ধ গাড়ি নিয়ে যখন পুলিশ চলাচল করে, সো অনেক বিনোদন, অনেক কিছু। বাইকে ফুয়েলের প্রেশার থাকলে ভালো ভাগে গাড়ি। এখন ভালোই ফুয়েলের প্রেশার, যেহেতু 300 টাকার ফুয়েল নিছি, 2 লিটার ফুয়েল পাইছি সম্ভবত। হ্যাঁ, 2 লিটারের একটু বেশি ফুয়েল পাইছি। এই জায়গায় আগে একটি স্পিড ব্রেকার ছিল, এখন ব্রেকারটা কিন্তু তো তুইলা নিছে। অনেক দিন পর হাইওয়ে, আর হাইওয়ে দিয়েই হচ্ছে গিয়ে টাইমে মজা। এই রাস্তাটা সম্ভবত ঠিক করছে, এই জায়গাটা জঘন্য রাস্তা ছিল একটা, হ্যাঁ ঠিক করছে। আর সবটুকু রাস্তা যদি এরকম হইতো তাহলে বোধহয় সাভারের হাইওয়েটা একটু অন্যরকমই হইতো। বাট সাভারের হাইওয়ে আঁকা বাঁকা, উঁচু নিচু, ভাঙা, অসমান, সমস্যা। তো পিছনের ব্রেক শোটা আমি চেঞ্জ করছি, চেঞ্জ করার পর একটা শব্দ দিচ্ছে, বা গাড়ি যখন ব্যাগে যায় তখন এই শব্দটা দেয়। এটা জাহাঙ্গীরনগর আবার স্পিড ব্রেকার আছে। মাত্রই জাহাঙ্গীরনগরটা ক্রস করতেছি, জানি না ভিডিওটা কত মিনিট হবে, তবে আপনারা দেখতে পারেন যে আমার রাইট একটা জায়গায় যাচ্ছি। তো আমার গন্তব্যস্থল হচ্ছে গিয়ে ধামরাইতে যাচ্ছি। আর এটা এখন আছি সাভারে আর কি, জাহাঙ্গীরনগরে আছি। এটা সম্ভবত একজন পাগল মানুষ। খাইছে দেখছেন, বলতে না বলতে ভালো একটা ভাঙা ছিল, এই ভাঙাতে পইরা তো গাড়ি লাফ দিয়ে উঠছে। কি করবো এখন এখানে ব্রেক না করে বলেন। এদিকে এক গাড়ি, আবার ট্রাক যাইতেছে, পুরাই লোল একটা অবস্থা। রিক্স নিলাম না, রিক্স নেওয়া ভালো না। এই যে এইগুলো সব ভাঙা রাস্তা, সব রাস্তাগুলো কিন্তু নতুন, বেশি দিন হয় নাই, বাট সব ভাঙা যাইতেছে। এটা হলো আমাদের বাংলাদেশের অবস্থা। তো রিসেন্টলি হচ্ছে যারা স্টাডি নিয়ে বাইরে যাবেন, বাংলাদেশের মানুষজন কেমন, একটা ঘটনা বলি তাহলে, ঘটনাটা শোনেন। তো মাল্টাতে কিন্তু ভালো ভিসা রেশিও ছিল। মাল্টা হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি যেখানে স্টুডেন্টরা উইদাউট আইএলস অ্যাপ্লাই করতে পারে। তো এইখানে হচ্ছে গিয়ে ভালো ভিসা রেশিও ছিল, গণহারে সবাইকে ভিসা দিচ্ছিল। বাট এখন হচ্ছে গিয়ে 50-50 চান্সেস হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা যারা বাঙালি পড়ার জন্য বাইরে গেলেও, বাট আমরা কিন্তু পড়ি না, ওইখান থেকে পালায়া যায় মানুষ, ভালো ভালো রাস্তায় চলে যায়, ইতালি। তো কারণ সেনজেনের একটা ভিসা থাকলে তো আপনি সব দেশেই ঢুকতে পারতেছেন আলটিমেটলি, মানে এটাই। তো মানুষ সব দেশে ঢুকা যায়, এই ওভারটেকটা কইরাই নেই।
তো কি আর বলবো, এর জন্য আমাদের বাংলাদেশের পাসপোর্টের মান এত কম। হচ্ছে লিবিয়া পাড়ি দিয়া বাংলাদেশিরা মানে ইতালিতে যায়, মানে কয়েকজনের তকদির পাল্টাইতে যে পুরা জাতির ভবিষ্যৎ অন্ধকারে পড়ে যাচ্ছে আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে নবীনগর চলে আসছি। এটা হচ্ছে নবীনগর। সোজা ঢুকবো না বামে লোকালে যাব বুঝতেছি না, সামনের কি অবস্থা এইখানে আগে। সামনে তো ফাঁকাই, ডিরেক্ট লিন দিয়ে যাই। এই যে একটা ভাঙা, এইসব ভাঙাই তো মানে রিমগুলো বাঁকা হয়ে যায়। ও আজকে অনেক গাড়ির ভিড়, মানে পুরাই কেমন জানি লাগতেছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। দুইটা লোকাল বাস এখান দিয়ে থামায় রাখছে। বামের মধ্যে বাংলাদেশের হাইওয়ে যদি হয় এরকম, তাহলে লোকাল রাস্তার কি হবে আমার মাথায় ধরে না। মানে তো এতটুকু কিন্তু ফাঁকা রাস্তা, এখন থেকে মোটামুটি সব ফাঁকা, আর অনেক দূর রাস্তাও ভালো আছে। আমি ওই লোকটার ইনস্ট্রাকশনগুলো ফলো করলাম, তা নাহলে ওর আমি উড়াই দিতাম আমার যদি আমার ইনস্ট্রাকশন না দিত। লোকটা অনেক চালু, মানে রোড ঘাটের লাইন ঘাট বুঝো, দেখছে যে বাইকটার অনেক স্পিডে টান। এখন তো মানে ওই কী করবো, এই কারণে হাত দিয়ে ইশারা দিছে আমারে। এটা ভালো কাজ করছে। তো বাইকটা ভাবছিলাম যে হয়তো বা ব্রেকে কোনো প্রবলেম হয়েছে, বাট পিছনের ব্রেক শো চেঞ্জ করার পর থেকে কিন্তু ভালো জমে গাড়ি। সামনেরটাও যদি নতুন হইতো একবারে তাহলে আরও ভালো জমতো। সামনেরটাও চেঞ্জ করতে হবে সম্ভবত। পিছনের একটা ব্রেক শো, সামনের 2 জোড়া ব্রেক শো, মানে পিছনের 1 জোড়া সামনের 2 জোড়া সমান যায় আর কি।
এইসব কি হাওয়ার পলায় মোবাইলে কথা কইতেছে আর এই রাস্তাটা অবশ্য অনেক খারাপ। তো আমরা অলরেডি ধামরার মধ্যে ঢুকে গেছি, আর একটু সামনে সম্ভবত ধামরাই বাজার। আর এটা একটা সিঙ্গেল লেন হাইওয়ে, সরাসরি মানিকগঞ্জ, পাটুরিয়া, দৌলতদিয়া ঘাট। তো যারা ঢাকার বাইরে আছেন ওরা হয়তো সম্ভবত চিনবেন না রাস্তাটা, বাট রাস্তাটা কিন্তু জোস, আপনারা দেখতে পারেন। তো আমার সাথেই থাকেন ব্লগে।